10টার সময় খাওয়া দাওয়া করে ঘরে যাইয়া আমি আবার একটু মন্ত্র দেবি ওই সময় খাওয়া দাওয়ার পর। তারপরে শুয়ে পড়ছি, শুয়ে পড়ার পরে মনে করেন যে এই 12টা 20-30-এর দিকে হবি, 12টার পর আর কি। তখন দরজায় আমার একটা শব্দ হলো, আমি ফার্স্টে মনে করেন যে তন্দ্রা হবে আসছি, বুঝতাম তো কী ব্যাপার, দরজা নড়লো, বাড়ির ভিতর তো আমার ঢোকারও কেউ সুযোগ নেই, গিয়ে ডাক্তারে আর ঢুকে পাবি না। তেরি ভিতরে মনে বউ করে ইয়ে করেছে, কী আছে কী আছে, আমি ধাইপে উঠে মনে করেন যে লাঠিটা মনে করেন কানিতে রাখি, তো লাঠিটা নিয়ে দরজা খুঁজে আর কোনো করে না, ইয়ে নেই। তারপরে অন্ধকার তো, তারপরে ঘরের ভিতর জায়গা নিয়ে আলো দিয়ে দেখি দেখো বউ আমার একবারে, আমার একটা কথাও আর বলতে পারিনি, তার সঙ্গে একটা কথাও আর হয়নি আমার। তারপর ছেলে মেয়ের সঙ্গে কথা বলে এখন আমার ওয়াইফের শরীর খারাপ লাগেছে, তাই আমি বললাম তাহলে এক কাজ করো, তুমি গিয়ে দরজা লাগিয়ে দিয়ে শুয়ে পড়ো, আমি ওই ঘরে যা মন্ত্র জপতে তারপর শোনো। তো ওই ঘরে যাইয়া 9:11-9 আমি মন্ত্র জপা শুরু করছি, মন্ত্র জপে 14 মিনিট লেগেছে, তারপর শুয়ে পড়ছি। ওই মন্ত্র জপতে কারেন্ট চলে গেছে। তারপরে আমার একটু করে মানে তন্দ্রা ভাব হয়ে গেছে, এর ভিতরে আমার দরজায় একটা ধাক্কা মারল। তা ধাক্কা মারলো, তখন আমি কী ব্যাপার, দরজায় ধাক্কা মারলো না বিলে ইয়ে করলো। তারপরে আমি সজাগভাবে আছি, এর ভিতরে আমার ওই মানে কাইসে উঠলো, কাইসে ওঠার পর আমি তাহলে ওই হাতে তেল পাশে বা উঠছিলি নাকি তাই, তা আচ্ছা দেখি কী হয়। এর ভিতরে কি অল্প একটু পরে চিকড়ে মানে উঠে ধরছে, আমি কি তখন বুঝতে পারছি পরিস্থিতি অন্যরা, তখনই আমি ঝাঁপিয়ে চিকড়ে উঠে মানে একটা লাঠি নিয়ে মানে দরজা খুঁজে বাইরে হয়ে আসে, আর কোনো সাউন্ড নেই, বাইরে যখনই বাইরে আর কোনো সাউন্ড নেই। কেউ কুটি গেলে কুটি কী হলো, কী হচ্ছে তোমার করে। তারপরে ঘরের ভিতর যাই এনে মানে আলো দিছি, আলো দিয়ে দেখেছি টাঙায় পড়ে আছে ঘর আমার পাইছে একবারে, কোনো আর আমার কথা হয়নি আমার বইয়ের সঙ্গে। এই দেখে তারপর আমি চিল্লাছি, পাড়ার লোকজন পরে আসলো। ঘটনা হচ্ছে আনুমানিক রাত 12:15 থেকে 12:20-এর মধ্যে আমাদের ডিউটি অফিসারের কাছে একটা ফোন আসে যে এরকম গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের মমিনহাটা গ্রামের বিধানচন্দ্র মজুমদারের বাড়িতে এরকম একটি হত্যাকাণ্ড ঘটছে। তো আমরা এই সংবাদের ভিত্তিতে আমাদের জরুরি টিম আসে, আমি আমার অফিসার ইনচার্জ সহ যারা ডিউটি অফিসার আমরা সবাই এখানে আসি। এসে দেখতে পাই যে এরকম শ্রী বিধানচন্দ্র মজুমদারের স্ত্রী শ্রীমতী রীতারানী মজুমদার, উনি পাশের রুমে উনি ওখানে ঘুমাচ্ছিলেন, সেই রুমের দরজাটা খোলা এবং দরজার সামনে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, ওনার গলাতে একটা ধারালো কোনো অস্ত্রের আঘাতের চিহ্ন এরকম দেখা যাচ্ছে। তো এই ঘটনায় তার স্বামী প্রথমেই সে ফার্স্ট উইটনেস, সেই প্রথমে দেখে এবং সে আমার পুলিশের কাছে খবর দেয়। তো এই ভিত্তিতে আমরা এখন পর্যন্ত তদন্ত চলছে যে ঘটনার পিছনে কী রহস্য থাকতে পারে, তাকে হত্যার কী কারণ। তো তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আপনাদের বিস্তারিত জানাবো। আপনার স্বামী দাবি করছিলেন যে কিছু নগদ টাকা ছিল আর কি, একটা মানে মোটামুটি ভালো রকমেরই, এটা কোনো সত্যতা আপনারা পেয়েছেন কিনা? হ্যাঁ, তার স্বামী বলছেন যে একটা নগদ টাকা ছিল, কিন্তু তার টাকা পয়সার বিষয়টা তার স্বামীর দাবি অনুসারে সম্পূর্ণটাই তার স্ত্রী দেখভাল করতেন, তার স্ত্রী কোথায় টাকা রাখতেন এই বিষয়েও তিনি বলতে পারছেন না। তো এই বিষয়টাও আমরা তদন্ত করব, তদন্ত সাপেক্ষে আমার মনে হয় যে আমরা বিস্তারিত কিছু জানতে পারবো। ভালো মানুষ, কোনো শত্রু নাই, কিচ্ছুই নাই, দিনমান কাম করলে একই জায়গায় কাম করা হয়, রাত্রে যায় খেয়ার খুঁড়ে জড়ো করে। Como la remoción de todas las autoridades que son responsables. No son 300, que sean todos. Ellos están obligados por los Estados Unidos, por el gobierno, de liberar a todos los presos políticos. Y salió declarando que solamente iba a liberar a 300 presos. ¿Por qué? Tienen que salir todos, civiles y militares.
Hasta ahora no ha salido ni un militar. Las condiciones dignas para todas las personas que están bajo custodia del Estado. A Carmen Navas, en donde tenían a su hijo. En reiterados... Hoy, funcionarios que ha propiciado la tortura y que además ha revictimizado a quienes tenemos años denunciando. Nosotros queremos pensar que de verdad van a cumplir, pero tienen que haber hechos para poder recobrar la confianza. No tenemos confianza en las instituciones del Estado, menos en los personeros del régimen, que además son los principales torturadores del país. Es oportuno recordar que los familiares tienen 132 días durmiendo fuera de las cárceles, luego de un anuncio también hecho por Jorge Rodríguez, en donde hablaba de excarcelación masiva. Han pasado más de 4 meses y eso no se ha cumplido. Y no nos quitarán el derecho a protestar. Hijo, escucha, tu madre está en la lucha. den un paso al costado y se ponga a funcionarios